অনেকের অনেক কমপ্লেন থাকে যে ব্রয়লারের মুরগি রান্না করলে সেরকম স্বাদ পাওয়া যায় না। তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। দারুণ স্বাদের ব্রয়লার মুরগির চিকেন কারি। এভাবে একবার রান্না করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে, সেই সাথে সবাই আপনার রান্নার প্রশংসাও করবে। চলুন পুরো রেসিপিটি দেখে নিই কীভাবে দারুণ স্বাদের চিকেন কারি রান্না করছি। আজকে রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। এটা ব্রয়লারের মুরগি, আর চিকেনের টুকরোগুলোকে আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনে গুঁড়া আর 1/4 চা চামচ লবণ। সব কিছু খুব ভালোভাবে চিকেনের টুকরার গায়ে মেখে নিতে হবে। তারপর এই চিকেনের টুকরাগুলোকে আমরা ভেজে নিব। আপনাদের হাতে সময় থাকলে ম্যারিনেট করেও রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। আজকে আমি ম্যারিনেট করছি না, সরাসরি চুলায় চলে যাচ্ছি রান্নার জন্য। প্রথমে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে, তাই চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আজকে রান্নায় আমি হাফ কাপ তেল ইউজ করব, সেখান থেকে এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে নিব, আর হাই হিটে রেখে আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে নিব। খেয়াল রাখবেন, অবশ্যই হাই হিটেই চিকেনের টুকরোগুলোকে ভাজতে হবে, না হয়তো চিকেন থেকে পানি বের হয়ে আসবে, তখন আর চিকেনটা খেতে ভালো লাগবে না। এজন্য অবশ্যই হাই হিটেই ভাজতে হবে চিকেনের টুকরোগুলোকে। এক পাশে আমি 2 থেকে 3 মিনিট হাই হিটে ভেজে নিব, তারপর অন্য পাশে উল্টে দিতে হবে চিকেনের এই টুকরোগুলোকে। আমার এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশে উল্টে দিব। আর এভাবে ভেজে যদি আপনারা ব্রয়লারের মুরগি রান্না করেন, ট্রাস্ট মি অনেক মজার হয়। আপনারা অবশ্যই এভাবে ভেজে রান্না করার চেষ্টা করবেন, আপনাদের চিকেন কারি অনেক মজার হবে। তো আমি এক পাশে উল্টে নিয়েছি, আবার সেমভাবে 2 মিনিটের জন্য হাই হিটে ভেজে নিচ্ছি। দুই মিনিট হয়ে গিয়েছে আর চিকেন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে চিকেনের এই টুকরোগুলোকে তুলে নিব একটা বাটিতে বা প্লেটে। তারপর আরেকটা প্যানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি বাকি তেলটুকু। আজকে রান্নায় আমি হাফ কাপ তেল ইউজ করব টোটাল। তো তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিতে হবে। আমি নিয়েছি এখানে 2টা তেজপাতা, একটা দারচিনি স্টিক, 5-6টা এলাচ, 5-6টা লং আর 10-12টার মতো কালো গোলমরিচ। এখন এগুলো থেকে সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা শেষ করব। সুন্দর অ্যারোমা আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে পেঁয়াজটা ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে, তবে ব্রাউন কালার করার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আমাদের পেঁয়াজ। এখন এর মধ্যে আমরা মশলা অ্যাড করব। মশলার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ বাটা। অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে এই রেসিপিতে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ কাপ দিয়ে দিব আমি টমেটো কুচি। চাইলে আপনারা 1 কাপ পর্যন্ত দিতে পারেন, আবার না দিলেও চলবে, তবে দিলে খেতে অনেক বেশি মজার হয়। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে, যেন আদা রসুন পেঁয়াজ বাটার র ফ্লেভারটা চলে যায়। আমি ডিটেলভাবে রেসিপিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। 2 মিনিট পর খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া,
স্বাদ মতো লবণ, লবণটা নিজেদের স্বাদ মতো এখানে অ্যাড করতে হবে। হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটাও নিজেদের স্বাদ বুঝে অ্যাড করতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে আর মশলার গন্ধটাও চলে যায়। নেড়েচেড়ে এবার মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 3-4 মিনিট। প্রায় 3 মিনিট পর ফিরে এসেছি আর আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। মশলাটাকে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমরা চিকেনের টুকরোগুলো, যেগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। চিকেনের টুকরোগুলো এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেনের টুকরা দিয়ে দেওয়ার পরে প্যানের মধ্যে যে অবশিষ্ট তেলটা আছে সেটাও আমি দিয়ে দিব। এই তেলটাতে আমরা চিকেনটা ভেজেছিলাম। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম হিটে আমি রান্না করে নিব 5 মিনিটের জন্য। তো দর্শক, ফিরে আসব 5 মিনিট পরে তেল মশলার সাথে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিচ্ছি আর তেল মশলার সাথে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। তবে আপনারা যদি একটু পাতলা গ্রেভি করতে চান সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ পানিও দিতে পারেন। আমার কাছে একটু ভুনা ভুনা হলে বেশি ভালো লাগে, তাই আমি এর মধ্যে 1/2 কাপ পানি অ্যাড করব, এর চাইতে বেশি পানি দিব না। 1/2 কাপ পানি এবার এর মধ্যে দিয়ে আমি ঢাকনা ছাড়াই রান্না করে নিব যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর গ্রেভিটাও খানিকটা ঘন হয়ে আসছে। ব্রয়লার মুরগি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 10-15 মিনিটে সেদ্ধ হয়ে যায়। তো অপেক্ষা করছি আমি 10 মিনিটের মতো চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের গ্রেভিটা একদম চিকেনের গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে, চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে। আমাদের রান্নাটা একদম কমপ্লিট। আমি এর মধ্যে এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। চুলা থেকে এখন নামিয়ে নিব আমি চিকেনটাকে, তারপর একটা ডিশে আমি সার্ভ করে নিব। এই তো হয়ে গেল আমাদের মজাদার চিকেন ভুনা বা কারি। এভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের চিকেন কারি অনেক বেশি মজার হবে। যারা কমপ্লেন করেন যে ব্রয়লার মুরগি মজা হয় না, তাদের কাছেও অনেক ভালো লাগবে।